হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কালটুরাজ ব্লগ। সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নাই। আমি কালটু একটু অসুস্থ। এখন অনেকেই জানতে চাবা আমি কি হয়েছে আমার, আমি কেন অসুস্থ। আসলে কি বলবো, দুঃখের কথা। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু তারপরও আমার পাপা আমাকে এখনো ধরে মারধর করে। সে আমি একটু পাপার কাছে যেতে চাই, একটু খেলতে চাই পাপার সাথে, কিন্তু পাপা আমাকে কেন জানি না খালি মারে। তা আমি সেদিন ভুলে পাপার ঘরে ঢুকে গেছিলাম, একটু দরজাটা খোলা দেখে। তারপর আমার পাপা আমাকে ধরে মার দিছে, দিয়ে আমার চোখের এদিকে কেটে গেছে। তারপর থেকে আমার ভালো লাগতেছে না, আমি শুয়ে শুয়ে আছি। আর আমার নানি আমার সারাদিন সেবা যত্ন করে। আমার পাপাটা যে কেন আমাকে মারে, কিন্তু আমি কিন্তু এখন চালাক হয়ে গেছি। আমিও কিন্তু এখন আমার পাপাকে মারতে পারি। আমি সেদিন আমার পাপার মেরে আমার পাপার কপাল কেটে দিছিলাম, তারই প্রতিশোধ আমার পাপা নিছে। আমার চোখের নিচে কেটে গেছে। তারপর আমার নানি ওষুধ দিয়ে দিছে, এখন ভালো হয়ে গেছে। কিন্তু আমার মনে অনেক দুঃখ, আমার পাপাটা কেন আমাকে মারে। আমি তার একমাত্র ছেলে, ঠুকু একমাত্র ছেলে না, আমার পাপার তো আরো ছেলে আছে। মানে আমি বড় ছেলে, তাও ঠুকু বড় ছেলেও না, আমার আগেও তো ছেলে ছিল, সেগুলোকে তো দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আমি আমার পাপার মতো দেখতে পাপার ছেলে, আমাকে একটু বেশি আদর করবে না, তা করে না, আমাকেই মারে। আর সবগুলোকে আদর করে, আর কাউকে কিন্তু কিছু করে না। আমাকে যে কেন মারে, আমার সাথে যে আমার পাপাটার কেন শত্রুতা, আমি আজ পর্যন্ত এটাই কিন্তু আসলে বুঝতে পারিনি। তো আমার শরীরটা ভালো লাগতেছিল না, এই জন্য আমি আমার নানির কোলে চড়ে বেড়াচ্ছিলাম। আর আমি তো সারাদিন আসলে সুযোগ খুঁজি যে কখন আমার নানির কোলে আমি চড়তে পারবো, কারণ আমাকে আমার নানির কোলে চড়ে ঘুরতে ভালো লাগে। নানি আমাকে এদিকে ওদিকে ঘুরতে নিয়ে যায়, এই জন্য আমার আরো আসলে বেশি ভালো লাগে। তো যেহেতু এখন অসুস্থ, এখন ঘুরতে আরো ভালো লাগতেছে। তো তোমাদের পাপাও কি তোমাদের সাথে এমন করে বলো তো? তোমাদের পাপাও কি তোমাকে ধরে মারে? আমার বাবাটা কেন আমাকে মারে এটাই তো আমি বুঝি না। আমার নানিকে বলি, আমার নানিও জানে না কেন মারে। এই জন্য আসলে আমার পাপাকে আলাদা করে রাখছে। তো তোমরা তো অনেকেই বলো যাতে আমাকে আর আমার পাপাকে একসাথে রাখে, যাতে আমাদের অ্যাডজাস্ট হয়। তোমরা কি পাগল ছাগল? হ্যাঁ, অ্যাডজাস্ট হবে? আমার পাপা আমাকে মারতে মারতে ভর্তা বানাই দিবে, এইটা চাও তোমরা না? আমাদের দুজনের কখনো অ্যাডজাস্ট হবে না। আমিও আমার পাপাকে এখন একদমই পছন্দ করি না। ওই বুড়া বেটা আমাকে, আমি যখন একটু বড় হয়েছি, আমার বয়স যখন 1 বছর, তখন থেকে আমাকে মারে। এত বদমাশ বুড়া, অথচ চুটকুও কিন্তু ছেলে বাবু, ওকে কিন্তু মারে না। ওরা কিন্তু 1 বছর হয়েছে, ওকে কিন্তু কি আদর করে জানো? আর যত মারে আমাকেই মারে। তোমরা বলো আমরা একসাথে থাকলে অ্যাডজাস্ট হয়ে যাবে? কোনোদিনও হবে না, কোনোদিনও না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব যদি একও হয়ে যায়, তারপরও আমাদের পাপা আর আমি কখনোই এক হব না। আই হেট ওই বুড়া পাপা। ওই বুড়া পাপা যেমন আমাকে এখন মারে, আমিও সুযোগ পাইলে বুড়া পাপাকে মারি দিই। এই জন্য আমি কয়দিন আগে আমার পাপার কপালে খামচি দিয়া কাটি দিছিলাম। সেই প্রতিশোধে আমার পাপা নিচে আমার উপরে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি একটা স্ট্রং কালটুরাজ, আমি ঠিক হয়ে যাব। সবাই তোমরা আমার জন্য দোয়া করবে। আর আমার পাপার অ্যাডজাস্টের কথা কেউ বলবে না। আমাদের অ্যাডজাস্ট কোনোদিন হবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। বাই বাই, গুড বাই, টাটা।